যাই হোক, হজ এমন একটা ইবাদত যেটা ধনীদের উপর ফরজ। কার উপর ফরজ? ধনীদের উপর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি, আর তোমাদের মধ্য থেকে যারা মানুষ আছে তারা যদি ইচ্ছা করে, যাদের সামর্থ্য আছে, মানিস্তাতা ইলাইহিস সাবিল, যাদের রাস্তা যাদের নিরাপদ এবং যাদের সামর্থ্য আছে তাদের উপর এই হজ একদম অকাট্যভাবে ফরজ। এই ফরজ এটা পালন কাদের? যারা ধনীদের উপর। এইখানে আর কোনো কথা নেই। হ্যাঁ, আরেকটা অনুবাদ বলি। তারপর আল্লাহ তাআলা আবার বলছেন ওমান কাফার, কোন ব্যক্তি যদি অস্বীকার করে, অস্বীকার করা মানে যে আমার উপর এখনো হজ ফরজ হয়নি অথচ হজ ফরজ হয়ে গেছে, কেউ যদি অস্বীকার করে এইটা, তাহলে তার কি হবে? যে ফাইনাল্লাহ গনিয়ুন আনিল আলামিন, আল্লাহ তাআলা বলছেন তোমরা জেনে রাখো পৃথিবীবাসী থেকে আল্লাহ তাআলা মুকাফিকহীন, আল্লাহ তাআলা কাউকে পরোয়া করে না। তার মানে এই লোকটাকে জাহান্নামে দিবেন যে অস্বীকার করবে। এই হজ করতে গিয়ে সবচেয়ে সমস্যা বেশি। আপনাদের সাথে দুটা কথা একটু কান খুলে শুনে রাখবেন, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। এক নাম্বার, হজ করতে যাওয়ার নিয়ত করেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, কিন্তু হজের যে টাকা, এখন টাকা লাগছে প্রায় 5 লক্ষ 6 লক্ষ টাকা, টাকা যে জমা রাখছেন, এই যে জমা টাকা 1 বছর অতিবাহিত হয়ে চলে গেছে, এর উপর যে জাকাত ফরজ, সে জাকাত আগে দিতে হবে, নসেত হজ হবে না। এই জাকাত আগে দিতে হবে, নসেত হজ হবে না। এখন বলছেন যে তাই? জি তাই। আপনি যদি নিয়ত করেন যে আমি হজের নিয়ত করেছি, জমি জমা আছে, কিছু টাকা জমা করছেন, 1 বছরে জমা 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা আপনার ব্যাংকে, আপনার অ্যাকাউন্টে, আপনার বাড়ির সিন্ধুকে জমা হয়ে আছে। আপনি মনে করছেন 6 লক্ষ টাকা যখন হবে একবারে টাকাটা জমা দিয়ে ভিসা কমপ্লিট করে নেব, সব কমপ্লিট। কিন্তু বিশ্বাস করেন তার আগে আপনার উপর জাকাত ফরজ হয়ে গেছে, জাকাতের টাকা আগে দিতে হবে, তারপরে হজ, নসেত হজ হবে না। এখন বলবেন তাহলে টাকা কেমনে জোগাড় করব? মনে রাখেন, জাকাত ফরজ হয় সোনা রূপা টাকার উপরে, সোনা রূপা টাকার উপরে। আপনি কিছু জিনিস কিনে রাখেন, তাহলে আর জাকাত ফরজ হবে না। 1 কোটি টাকার আলু কিনে রাখছেন, আর জাকাত ফরজ নয়। 500 কোটি টাকার আলু কিনে রাখছেন, 2000 কোটি টাকার কাপড় কিনে রাখছেন, ফরজ হবে না। ফরজ কখন বলেন তো? যখন টাকা জমা আছে তখন। আশা করি বিষয়টি বুঝেছেন। যখনই আপনার কাছে টাকা জমা হয়ে থাকবে, আগে জাকাত দিতে হবে, এটাই ঠিক। তবে বর্তমানে এই জাকাত নিয়ে অনেক কথা আছে। তাহলে একটা সংক্ষিপ্ত একটা প্রশ্ন থেকে যায়, তাহলে কত টাকা থাকলে বা জমা থাকলে জাকাত দিব আমরা? এই ব্যাপারে কয়েকটি মতামত আছে জাকাতের ব্যাপারে। যেহেতু পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে সোনা এবং রূপার কথা এসেছে, সোনা 7.5 ভরি, রূপা 52.5 ভরি। এখন আমরা হলো চালাক কোম্পানি, আমরা কি হজের নিয়ত ঠিক করছি বা ব্যবসা যেটাই করছি, 7.5 ভরির দাম এখন কত? অনেক টাকা। বর্তমানে চলছে 128 কি 1,30,28 এরকম সোনার দাম। 21 ক্যারেট হোক আর 22 ক্যারেট, এরকম সামথিং হবে, 1,28,000 বা 30,000। তাহলে 7.5 ভরির দাম মোটামুটি 10 লাখের কাছাকাছি। তো আমার কাছে যে 2 লক্ষ টাকা আছে, আমার কাছে কি জাকাত ফরজ হয়ে গেল? সম্মানিত উপস্থিতি, একটু মনে রাখবেন, বর্তমান জামানার সবচেয়ে বড় আরবের মুহাদ্দিস, তার মধ্যে ইমাম তাইমি একজন, তার মধ্যে আব্দুল্লাহ বিন বাজ হচ্ছে সবার হেড। আব্দুল্লাহ বিন বাজ সবার হেড। ইনি বলছেন যে জাকাত ফরজ হবে কোনটা, সোনার টাকাতে হিসাব করব না রূপার টাকার হিসাব করব? রূপা 52.5 ভরি। বর্তমানে সবচেয়ে ভালো রূপা যেটা, সেটা প্রায় 2500-2600 টাকা ভরি। 2500 থেকে 2600 এর মধ্যেই আছে। তাহলে 52.5 প্রায় 1 লক্ষ পার সামথিং, 1,12,13,000 এই টাকা। এখন আপনার কাছে 2 লক্ষ টাকা আছে, এখন হিসাব করছেন 7.5 ভরির 10 লাখ টাকা যেদিন হবে সেদিন আমি হিসাব জাকাত দিব, কিন্তু আপনার উপর জাকাত রূপার নিসাবে ফরজ হয়ে গেছে, আপনাকে জাকাত দিতে হবে।
এখন বললেন এটা কি নতুন কথা শোনালেন? এটা নতুন কথা নাই, এটা আগেকার কথা, 1500 বছর আগেকার কথা। ভালো করে শুনুন। আব্দুল্লাহ বিন বাজ বলছেন, অধিকাংশ মুহাদ্দিস বলছেন, সোনার রূপার নিসাব যেইটা মানুষের আগে টাচ করবে, যেইটা আগে টাচ করবে, যেটার কাছাকাছি যাবে, সেইটার হিসাব করে 100% জাকাত দিতে হবে। আপনার কাছে 2 লক্ষ টাকা জমা আছে, কিন্তু ঠিক 7-8 মাসে গিয়ে খরচ হয়ে গেছে, আর নাই। কিন্তু আপনার কাছে টাকা জমা আছে 2 লক্ষ, 1 বছর থেকে আরেক বছর পার হয়ে গেছে, এই টাকার উপর জাকাত দিতে হবে 2.5% হারে। 1 লক্ষ টাকার 2.500 টাকা, 100 টাকার 2.5 টাকা, এটা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটা মতামত হলো, যদি কারো কাছে সোনা থাকে, আপনার কাছে 1 ভরি 2 ভরি সোনা আছে, যখন 7.5 ভরি সোনা হবে তখন আপনার উপর ফরজ। নসেত রূপা যদি 50 ভরিও থাকে আর 2 ভরি নাই, তাও ফরজ হবে না। যদি সোনার পরিমাণ বেশি থাকে, সোনার হিসাব ধরতে হবে। কিন্তু আপনার কাছে সোনা নেই, আপনার কাছে কি নাই, আমার কাছে সোনা নেই, তখন হিসাব কার ধরতে হবে? তখন এই 52.5 ভরি রূপার হিসাব ধরতে হবে, হোক আপনার কাছে টাকা, হোক আপনার কাছে রূপা। এবং মুহাদ্দিসগণ এটাকেই গ্রহণ করেছেন বেশি, দুইটাকেই গ্রহণ করেছেন। কিন্তু আমরা তো জানি না যে জাকাত কয় টাকা হলে ফরজ। শুধু তাই নয়, ভালো করে শুনুন, যেই ব্যবসা প্রবাহমান আছে, ব্যবসা মাল উঠাচ্ছেন, বিক্রি হচ্ছে, লাভ হচ্ছে, আপনার প্রতিষ্ঠানে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র কেনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বর্তমান ফিকহবিদ, হাদিসবিদ সবার একমত, কেউ দ্বিমত নয়। ইমাম আবু হানিফা সহ সবাই, কারো কাছে যদি 40,000 টাকার বেশি জমা থাকে 1 বছর, তাকে জাকাত দিতে হবে। কে সেটা? যে ব্যবসা করছেন সেই ব্যক্তি। কেন? তিনি লক্ষ লক্ষ টাকা মাল কিনে রাখছেন, তার ব্যাংক ব্যালেন্স কিছু রাখছেন না, জিনিস কিনে রাখছেন। যদি 40,000 টাকার উপর সামথিং কিছু হয়, 1 বছর যদি জমা থাকে, তাকে জাকাত দিতে হবে। এটা আমি বলিনি, আমার উপর আবার মন খারাপ করিয়ে না, এটা আমি বলিনি, অধিকাংশ মুহাদ্দিসগণ বলছেন। এখন যুগ হচ্ছে ডিজিটাল যুগ। আপনি ইউটিউবে বা গুগলে সার্চ করে বড় বড় কিতাব আছে, কিতাবগুলোতে দেখবেন এইভাবেই আছে। যাই হোক, হজ করার আগে জাকাত যদি ফরজ হয়, জাকাত দিতে হবে 100%, জাকাত ছাড়া হবে না। 2, বর্তমান পরিস্থিতিতে আরেকটা ট্র্যাডিশন চলে এসেছে। সেটা কি? কিছু টাকা হলে দৌড় দেই উমরা করতে, হজ পরে। কিছু টাকা হলে আগে দৌড় দেই উমরা করতে, জি জায়েজ আছে, আগে উমরা করবেন, জায়েজ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করার সময়, হজের সময়, হজের আগে তিনি 3 বার উমরা করেছেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। করা যাবে একটা শর্তে। কি শর্ত? আপনি নিয়ত করছেন আপনার উপর হজ ফরজ হয়ে যাবে, কিন্তু আপনি মনে করছেন এই 2 লক্ষ টাকা জমা আছে, এখনই উমরা করে দিয়ে আসি। তাহলে কি হলো? আপনার হজ 2-1 বছর পিছনে চলে গেল, এটা আপনার ক্ষতি। এই ক্ষতি করে উমরা করা যাবে না। আগে উমরা, হজ করতে হবে, তারপরে উমরা। আগে হজ, আগে ফরজিয়াত, তারপরে আপনার উপর নফল। আগেই যদি নফল নিয়ে টানাটানি করি, ফরজ তাহলে কোথায় গেল? আগে ফরজ নিয়ে টানতে হবে, আগে হজ, তারপরে আপনি উমরা করেন, সমস্যা নেই। কিন্তু আপনি দেখছেন যে আমি ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হবে না হজে, আপনার পরিবারের পারিবারিক কোনো সমস্যা হবে না, আমি উমরা করছি, আলহামদুলিল্লাহ, সামনের বছর হজে যাব, উমরা করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আমরা উমরা করে এসে বলছি যে আমি হজ করে ইসলাম আর করা লাগবে না, নসেত হবে না। যাই হোক, 2টি কথা স্মরণ রাখবেন। হজের পূর্বে টাকা জমা থাকলে তার জাকাত দিতে হবে, আর উমরা যদি আগে করেন, করতে পারেন, সমস্যা নেই। নিয়ত থাকতে হবে আল্লাহ যেন হজটা করাই। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি রহম করো, সকলে আল্লাহ আমিন।